আজকে চিংড়ি মাছগুলো অনেক বড়, এই জন্য নারকেল দিয়ে ভুনা করছি। ধর খেয়ে দেখ কেমন হয়েছে। মাছটা অনেক ভালো লাগছে, মাছটা অনেক স্বাদ আছে। এত বড় বড় মাছ নিয়ে আসছিস, তোর বোনকে না দিয়ে খাওয়া যায় বল? ও শ্বশুর বাড়িতে কি খায় কি না খায় তার কোনো ঠিক নেই। ওর জন্য ফ্রিজে কিছু রেখে দিছি, ও আসলে রান্না করে দিব। ভালো করছো। কি তুমি এখনো ভাত খাচ্ছ? আজকে চিংড়ি মাছটা কিন্তু তুমি অনেক মজা করে রান্না করছো, সেই মজা হয়েছে, খাইলে বুঝতে পারবা। আমার তো চিংড়ি মাছ দিল না, ঝোল দিছে, এটা দিয়ে খাচ্ছি। সবার জন্য নিয়ে আসলাম, তোমাকে দিল না কেন? আচ্ছা মনে হয় শেষ হয়ে গেছে, বোনের জন্য রেখে দিছে, ওটা যখন রান্না করবে তখন খেও। আজকে তো ঝোল দিছে, ওই দিন রান্না করলে ঝোলটাও চোখে দেখবো না। এই দেখো, তোমার মা আমারে ঝোল দিয়ে চিংড়ি মাছ তার নিজের ঘরে উঠাই রাখছে। মা তোমার সাথে সবসময় এমন করে কেন? আজকে আমি শুনবো কেন করে এমন। মা, 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 তুমি ওরে চিংড়ি মাছ না দিয়ে উঠায় রাখছো কেন? তোর বাপ চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, এই জন্য উঠাই রাখছি। এমন তো না যে আমি খাবার জন্য উঠাই রাখছি। তাই বলে তুমি একজনকে না দিয়ে উঠায় রাখবা? তুমি সবসময় ওর সাথে এমন করো, এটা কেমন বিচার? বাড়িতে যদি কোনো মিষ্টি মিঠাই নিয়ে আসি, তাহলে তুমি আমাকে রুমে ডেকে নিয়ে খাও, তাও আমার রুমে দাও না যদি আমি তারে দিয়ে খাওয়াই। এজন্য নিজের মেয়ে শ্বশুর বাড়িতে কি খাচ্ছে না খাচ্ছে সেই চিন্তা করে তুমি রান্না করার আগে তার জন্য ফ্রিজে উঠায় রাখতেছো, অথচ নিজের ছেলের বউ যে কি খাচ্ছে না খাচ্ছে সেই চিন্তা তোমার নাই। এটা কেমন বিচার মা? কি শিয়ানা মেয়ে রে, আমার রুম থেকে এনে আমার ছেলেরে দেখাচ্ছে। তোর বউকে কিছু খাওয়াই না নাকি তোর বউ না খেয়ে থাকে? তোর বউর কথা শুনে আমার সাথে চিল্লাচিল্লি করতেছিস, এখন কি মা থেকে কি বউ আপন হয়ে গেল? এই নে, এটা তোর বউরা কলিজা ভরে খাওয়া, তোর বউ তো এগুলো চোখে দেখিনি।